বিনোদিনী, মা, ও মা, একটু জল এনে দাও না। ও মা, এই তো আমি মা, আমি কোথাও যাইনি মা, এই তো আমি তোমার কাছে। বিনু, তুই কি করলি বিনু? তোকে যে পিছন পানে চাইতে মানা করেছিলাম। চুপ করো বৌদিদি, এখন এসব কথা বলার সময় নয়, মায়ের জ্ঞান ফেরাতে হবে। ও মা, কি কেলেঙ্কারি কাণ্ড! এদিকে যে সময় পেরিয়ে যাচ্ছে। এই অবস্থায় বিনোদিনীর মাকে ফেলে কি করে যাই বলো তো দাদা? ও মামা, এ কি অলক্ষণে কাণ্ড! নেতাইয়ের মুখে খবর পেয়ে আমি ছুটতে ছুটতে এলুম। কনকাঞ্জলির পর গাঁট ছড়া খুলে বিনি নাকি পেছন ফিরে এসেছে। 7 কাল গিয়ে 1 কালে ঠেকলো বাপু। বাপের জন্মে এমন ঘটনা শুনিনি। আর তোমাদেরও বলি, তোমাদের কি ধর্মের ভয় নেই গা? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অকম্য দেখছো? এইবার এই মেয়ের কপালে কি শনি নেমে আসে, এইবার দেখো। চুপ করো ঠাকুমা, দোহাই তোমার, এবার চুপ করো। চুপ করবো কেন সর্বনাশী? সব কিছুর একটা আচার বিচার আছে। বলি, বিয়ে করে আমরা কি পরের ঘরে আসিনি নাকি? আর হরিমতিরও বলিহারি চাই। হ্যাঁ, মেয়ের নাম ধরে পেছু না ডাকলে ভাত হজম হচ্ছিল না। দোহাই ঠাকুমা, আপনি এবার এখান থেকে যান। এই তো, সত্যি কথা বললেই গায়ে ফসকা পড়ে যায়। অপয়া, অলুকুনে মেয়ে, চোপানে টেনে আবার বড় বড় কথা বলা হচ্ছে। বিয়ের আগে তো সবার হার মাস জ্বালিয়েছি, বিয়ের পরেও জ্বালাচ্ছি। একে তুই আধমরা স্বামীর ঘর করতে যাচ্ছিস, তার উপরে আবার এই অলুকুনে কাণ্ড। তোর কপালে বৈদব্য নাচছে রে সর্বনাশী, তোর কপালে বৈদব্য নাচছে রে সর্বনাশী। হাতের ওই শাখা সিঁদুর খুইয়ে সারা জীবন মায়ের সঙ্গে আদিক্যতা করতে হবে, এই আমি তোকে বলে দিলুম। আমার কপাল নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠাকুমা, আমার কপালে যা আছে তাই হবে। আগে আমার মা, তারপর আমার কপাল। মাকে সুস্থ না করে আমি এক ফোঁটাও নড়বো না এখান থেকে। এই তো মা, এই তো মা, এই তো আমি তোমার কাছে আছি। ও মামা, এই তো আমি তোমার কাছে আছি। ও মামা, এখানে কেন? কি সর্বনেশে কাণ্ড, কি সর্বনেশে কাণ্ড! এই কথাটাই আমি তখন থেকে বলছি। তা তোমার ওই ঠেটা মেয়ে শুনলে তো? না না না, এ তুই ঠিক করিস নে বিনু, এ তুই ঠিক করিস নে। তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাবো বলো তো মা? আমার কি হয়েছেটা কি? আমার কিচ্ছু হয় না। সারাদিন উপোস করেছিল, তাই মাথাটা একটু ঘুরে গেছে। তুই এটা কি করলি? হ্যাঁ, হে বাবা বিশ্বনাথ, তুমি দেখো বাবা, মেয়েটা যেন শাঁখা সিঁদুর নিয়ে স্বামীর ঘর করতে পারে। যাক, মাসিমার জ্ঞান ফিরে গেছে, এখনো দেরি না করে রওনা দেয়া যায়। হ্যাঁ বিনোদিনী, চলো। সংসারে থাকতে গেলে সবার মন জুগিয়ে চলা চারটিখানি কথা নয় চুনি। তুই কতটা সহ্য করবি, কিভাবে সবার মন জুগিয়ে চলবি, তারই পরীক্ষা রাধা মাধব নিচ্ছেন। বুকে বল রাখ। রাধা মাধবকে ডাক, দেখবি উনি সব ঠিক করে দেবেন, উনি পথ দেখাবেন। মা,
মাসি, আমার যে ভাল লাগছে না, খুব ভয় করছে। মনে হচ্ছে এই বুঝি আবার ভুল হয়ে গেল। দূর পাগলি মেয়ে, ভয় করলে চলবে কেন? তুই নাই বাড়ির বউ, তোর উপরে কত দায় দায়িত্ব। ভয় পেলে সব সামলাবি কি করে? এ কি, তুমি এখানে এখানে কি করছো? মইন, তুই তুই এখানে? কাকিমা, প্রশ্নটা আমি করেছি। আমি প্রশ্ন করেছি এবং জানতে চাই যে আশালতা এখানে কি করছে। মইন, ঠান্ডা হয়ে বস বাবা। ঠান্ডা হয়ে বসতে আমি আসিনি কাকিমা। একটা প্রশ্ন করেছি, তার জবাব চাই আমার। আমায় তুমি বলো, আশালতা কেন কাল রাত্রে তার নিজের ঘরে যায়নি? ও কোথায় ছিল কাল সারা রাত? আমার ঘরে মইন। বাহ, চমৎকার। কাল রাতে বলে যাওয়ার পরও আশালতা কেন আমার ঘরে গেল না? কিন্তু আশালতা নিজের থেকে তো আমার কথা অমান্য করবে না। সিদ্ধান্তটা কার ছিল? আদেশ অনুমতিটা কে দিয়েছিল বলো? এতে অনুমতি নেবার কি আছে? চুনি কি তার মাসির ঘরে থাকতে পারেনি? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে, আলবাত থাকতে পারে। কিন্তু কাকিমা, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। সব কিছুর একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গা থাকে। আশালতা তোমার বুঞ্জি হতে পারে ঠিকই, কিন্তু এই বাড়িতে তোর তার থেকেও একটা বড় পরিচয় আছে। আর সেটা হলো এই যে আমার স্ত্রী, ও নিজের একটা ঘর আছে। আর তোমরা কিনা আমায় একবার জানানোর প্রয়োজনটা বোধ করলে না। মইন বাবা, আমি বুঝতে পারছি তোর রাগ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিশেষ কর এছাড়া আর কোনো উপায় ছিল না। শুনি এ বাড়িতে পা দেবার পর থেকে যেসব কাণ্ড ঘটে চলেছে ঘটে চলেছে নাকি ঘটানো হচ্ছে কাকিমা, তুমিও খুব ভালো করে জানো। আশালতাকে এই বাড়ির লোক মেনে নিতে পারেনি এবং পারছেও না, কিন্তু তাই বলে এই রকম নোংরামি করবে সবাই? কাকিমা, একটা কথা ভুলে যেও না, এই বাড়িতে তোমার যে অধিকার, ছোট কাকিমার যে অধিকার, আমার মায়ের যে অধিকার, আশালতারও কিন্তু সেই একই অধিকার। ও এই বাড়ির বউ। আর হ্যাঁ, তোমরা যদি ভেবে থাকো আশালতা নিজের জ্যাঠার বাড়িতে যেরকম আশ্রিতের মতো থাকতো, এখানেও সেরকম করেই থাকবে, তাহলে কিন্তু তোমরা বিশাল বড় একটা ভুল করছো। আমি এত কিছু ভাবিনি মইন। আমি শুধু চুনির ভালোর জন্য এই কাজটুকু করেছিলাম। ভালো? এই তোমার ভালো নমুনা? ছি 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 ছি। সংসারের সবকিছু এদিক থেকে ওদিক হয়ে যাক, ওলট পালট হয়ে যাক, তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমার কাকিমা ঠিক থাকবে। কিন্তু আজ সেই বিশ্বাস তুমি ধুলে মিশিয়ে দিলে। কি ভেবেছিলে তুমি? লোকের মুখ বন্ধ করার জন্য আশালতা আর আমায় দূরে সরিয়ে রাখবে? এটা করতে গিয়ে আমাদের বিবাহিত জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, সেটা জেনেও তোমার এতটুকু অনুতাপ হচ্ছে না কাকিমা? দোহাই আপনার, মাসিকে দোষ দেবেন না। সব আমার দোষ, সব আমার দোষ। আশালতা, অন্যের দোষ নিজের ঘাড়ে নিও না। এটা অভ্যেস করে ফেললে কিন্তু ভবিষ্যতে অনেক দুঃখ আছে তোমার কপালে, এটা জেনে রেখো। আপনি ভুল ভাবছেন, আমি কারো দোষ নিজের ঘাড়ে নিইনি। সব দোষ আমার। মাসি তো আমাকে অনেকবার আপনার ঘরে যেতে বলছিলেন। কাকিমা বলেছিল? হ্যাঁ, অনেকবার বলেছিল। আমি যেতে চাইনি। মাসির হাতে পায়ে ধরেছি, আমি মাসির কাছে থাকতে চেয়েছি। তুমি? বৌমা, কোনো খবর পেলে? না জ্যাঠাইমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ঠাকুরপুর আবার শরীর খারাপ হয়নি তো? আপনার ছেলের বাকি আক্কেল বলুন তো, একটা খবরও তো পাঠাতে পারতো। পই করে বলে দিল মহাযোগের মধ্যে বাড়িতে না আসতে। ঠাকুর মশাই দেওয়ার সময় তো পেরিয়ে গেল। তিরিশ জেনে শুনে এই কাজটা ঠিক করেনি। এই সময় যদি বউ নিয়ে বাড়িতে হাজির হয়, তাহলে মহা
মনে বড় কুটাক দিচ্ছে গো দিদি। নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। একটা লোক পাঠিয়ে খবর নিলে হয় না? এখন আর লোক পাঠিয়ে কি লাভ বলো তো? মহাযজ্ঞ তো শুরু হয়েই গেছে, এখন আর বউ বরণের কোনো শুভ সময় নেই। ওই গো, কোথায় গেলে? এই যে তোমরা। কি হয়েছে আপনার? এত হাঁপাচ্ছেন কেন আপনি? কি হয়েছে ঠাকুরপো? শরীরটা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তোর কি কোনো হুঁশ নেই জিনিস? ঠাকুর মশাই কি বলেছিলেন ভুলে গেছিস? সব মাথায় আছে জেঠিমা, কিচ্ছু ভুলিনি। বেরোবার সময় বৌমার মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। কনকাঞ্জলি হওয়ার পর আবার ফিরে যেতে হলো। মা, কি সব বললো সে কথা? কনকাঞ্জলি হয়ে যাওয়ার পর মেয়েকে যে পিছু ফিরতে নেই। কিন্তু উপায় কি বলো? ওনাকে ওই অবস্থায় রেখে বৌমা কি করে আসে? ওনার জ্ঞান ফিরলে তারপরে আমরা রওনা দিলাম। এখন উপায়? শাস্ত্রে নিশ্চয়ই দোষ কাটার কোনো উপায় আছে। শোনো, তোমরা ওদের বরণ করে ঘরে তোলো, তারপর আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি। ঠিক আছে জ্যাঠাইমা, আপনি আসুন তো। আপনি নিন, আপনি বউ বরণ করে ঘরে তুলবেন। এই তোমরা কে কোথায় গেলে গো? শাক ভাজা, উলু দাও। আহা, কি সুন্দর! দু চোখ জুড়িয়ে গেল। কেমন লক্ষ্মী ঠাকুরের মতো বউ এনেছে আমাদের বিপিন। আমাদের বিপিন ঠাকুরপো বেছে বেছে বউ এনেছে বটে। এই তল্লাটে এমন সুন্দরী বউ আর একটিও নেই। আমাদের ভাসুর ঠাকুরের সুন্দরী বউ হয়ে বড় জ্বালা হলো গো। এমন সুন্দরী বউ যে সবার নজর কাড়বে। তুমি কোনো চিন্তা করো না ঠাকুরপো, আমি রোজ ঘরে ঘিয়ের কাজল পেতে রাখবো। বউকে নিয়ে বেরোনোর সময় একটা করে কাজলের টিপ লাগিয়ে দেবে কপালে। কি গো মা, মুখে হাসি নেই কেন? আমাদের বাড়ি বুঝি ভালো লাগছে না? আহা গো, মায়ের কথা মনে পড়ছে বুঝি। কি করবে বলো, সব মেয়েদের জীবনে এই দিনটা একবার করে আসে। বাপের বাড়ি ছেড়ে আসতে যে কত কষ্ট হয় সেটা শুধু মেয়েরাই বোঝে গো। আমার কতদিনের স্বাদ আজ পূর্ণ হলো। মা লক্ষ্মী ঠাকুর যেন আমার ঘরে পা রাখলেন। তোমরা সবাই বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে, আর এদিকে ঘরের ছেলে যে তেতে পুড়ে ফিরলো সে ব্যাপারে কারোর হুঁশই নেই। বিয়ে করা অত সহজ নয় ঠাকুরপো, অত অস্থির হলে চলবে না। আগে তোমাকে আর বিনোদিনীকে বরণ করে ঘরে নিয়ে যাই, তারপরে ঘরে গিয়ে পাখার বাতাস দিয়ে দেবো খড়। আচ্ছা, তোমাদের এইসব আর কতক্ষণ চলবে বলো তো? আসলে গরমে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চলো চলো বড়, চলো ওদের নিয়ে চলো। হ্যাঁ বুড়া, ওই দুধে আলতা থালাটা কোথায়? ঠিক মতো আছে তো? কিছু চিন্তা করবেন না মাসিমা, আমি সব রেখে এসেছি। চলো চলো। চলো 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 চলো।
এসো মা লক্ষ্মী, এসো তোমার সংসারে এসো। বাহ, কি সুন্দর চলন বিপিনের বইয়ের। হ্যাঁ বৌমা, ওই দুধের পাত্রটা সামনে রেখেছো তো? হ্যাঁ জ্যাঠাইমা, আমি পুষ্পকে দিয়ে সব গুছিয়ে রেখেছি। এসো বিনোদিনী, এসো। হ্যাঁ এসো। দেখো দেখি মা, ওই উনুনের দিকে তাকিয়ে দেখো তো, কি দেখছো? আমার সংসার উতলে উঠছে। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি আমাদের বাড়িতে এসে গেছো, এবার তো এমন করেই আমাদের সংসারে লক্ষ্মী একেবারে উপচে পড়বে। বাহ, আমি যে একদিন রোজগার করে এলুম তাতে লক্ষ্মী উপচে পড়েনি বুঝি? থাম দেখি, লোকে বলে স্ত্রী ভাগ্যে ধন। শুধু রোজগার করলে হয় না রে, সঞ্চয় করতে হয়। আর আজ থেকে সেই কাজটি করবে আমাদের বৌমা। এখন থেকে আর তোমার দিকে কেউ ঝোল টেনে কথা কইবে নে, এই আমি বলে রাখলাম ঠাকুরপো। অগত্যা কি আর করা যায় বলো? আশালতা, তুমি সত্যি সত্যি নিজের থেকে তোমার মাসির ঘরে থাকতে চেয়েছিলে? মইনের বউয়ের না, মইনকে ঠিক তেমন পছন্দ নয়। আমাদের মইন যেরকম ভাবে বউকে চোখে হারাচ্ছে, কই তার বউয়ের তো তেমন কোনো তাপ উত্তাপ নেই গো। আশালতা, তুমি আমার থেকে দূরে থাকতে চাইছো তাই না? কিন্তু কিন্তু কেন কেন আশালতা? চুপ করে থেকো না, উত্তর দাও। বুঝেছি, এবার বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই এই বিয়েতে খুশি হওনি তাই না? এই বিয়েতে না আমার বাড়ির লোক খুশি হলো, না তুমি খুশি হলে। তার মানে বিয়েটা শুধুমাত্র আমার ইচ্ছেতে হলো? চুপ কর মইন, চুপ কর। তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। এইসব কথা আবার নতুন করে কারোর কানে ঢুকলে নতুন করে জল গোলা করবে। তো হোক জল ঘোলা, হোক জল ঘোলা, তাতে আমার কিচ্ছু এসে যায় না কাকিমা। পাঁচজন পাঁচটা কথা বললেও তো আমার কিছু এসে যায় না। শুধু একটা জিনিসই এসে যায়, সেটা হলো যে মেয়েটাকে আমি এই বাড়ির বউ বানিয়ে এনেছি, সে আমার সঙ্গে কেন এরকম অদ্ভুত ভাবে ব্যবহার করছে। আমি শুধু সেটা জানতে চাই কাকিমা। মইন, মইন বাবা, মাথা ঠান্ডা কর, বস এখানে বস। না। আমি তোকে সব কথা বলছি। না, তা হয় না কাকিমা। আমি যাকে প্রশ্নটা করেছি উত্তরটাও আমার তার কাছ থেকেই চাই। তুমি সামনে থেকে সরে দাঁড়াও। আমি বাঘও নই, ভাল্লুকও নই যে আমার ভয় তোমার বোনজি তোমার পেছনে লুকিয়ে থাকবে। বেশ, শুনি, সামনে আয়। আশালতা, আমার কথার জবাব দাও আশালতা। তুমি কি নিজের ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটা করেছিলে? তোমার বাড়ির লোক কি তোমায় বিয়েটা করতে বাধ্য করেছিল? চুপ করে থেকো না আশালতা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কেউ আমাকে জোর করেনি। ও, এবার আসল কথাটা বুঝতে পেরেছি। তার মানে তো এই না যে তোমার আমায় স্বামী হিসেবে পছন্দ নয়। ঠিক যেমন তুমি আমায় সহ্য করতে পারছো না, আবার মুখ ফুটে সে কথা আমায় বলতেও পারছো না, তাই না? আশালতা, আমি তোমায় আর বিরক্ত করব না। শুধু আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে।
তুমি কি সত্যি মনে মনে অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মহিন, চুপ কর। এই তুই আমার চুনিকে চিনবি? ওরার মুখে আর চুপ করে তাকিস নে, মনের কথা খুলে বল। স্বামী যদি ফুল বোঝে, সেই যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে। এদিকে আয়। মইন, তোরা দুটিতে কথা কয়ে তোদের যত ভুল বোঝাবুঝি আছে মিটিয়ে নে, মিটিয়ে নে বাবা। আমি বাইরে দাঁড়াচ্ছি।